আবাসিক হোটেল থেকে বলল 12:30টায় ট্রেন, কক্সবাজার টু ঢাকা। সময় মতো এসে বসলাম। কর্মরত লোকজনদের সাথে কথা বললাম। তারা বলল যে রাত্র 8টার সময় যে ট্রেনটা যাবে সে কমলাপুর পর্যন্ত পৌঁছবে। আমার এখন 8:30 পর্যন্ত অপেক্ষা করতে হবে ট্রেনের জন্য। আমি যে জায়গাটা বসে আছি এই জায়গাটা খুবই ভালো। চতুর্দিক থেকে প্রচুর আলো বাতাস আসতেছে, মনে হয় যে আমি একটা এসি রুমে বসে আছি। আমি যে বসে আছি আমার কাছে ক্লান্তি বোধ করছি না। তার কারণটা হলো অনেক উঁচা বিল্ডিংটা, তো নিচের তালার এবং স্টেশনের যে বসার মতো কিছু জায়গা তৈরি করছে, এই জায়গাগুলোর মধ্যে বসে থাকলে শরীর এমনি ঠান্ডা বাতাসে ঘুম আইসা পড়তেছে। আমি ইচ্ছা করলে 1-2 ঘন্টা এনে ঘুমাইতে পারবো। আর যেই হোটেল থেকে চলে আসছি সেই হোটেলে যেতে হলে 1.5 কিলোমিটার যেতে হবে, আবার রাত্র 8টার সময় আসতে হবে। 8টার সময় মানে 7টার সময়, 1 ঘন্টা আগে আসতে হবে। তো আরামদায়ক জায়গার কারণে আমি বসে থাকবো, এটাই সিদ্ধান্ত। লোকজন আমার কাছে আসছে কয়েকজন, পরে কয় চাচা আমাদের রেস্ট হাউস তো এখানে নাই, আপনার ভিতরে একটা ভালো জায়গা বসার দিতে পারি। আমি গেলে না, সেখানে তার এসি নাই। গেলে না, আমি যে জায়গায় বসে আছি যেন এসির কাম করতেছে, অনেক শীতল বাতাস আসতেছে। কাজে আমার এই জায়গাটাই ভালো। তবে আমি ব্যাগ এবং খাবারের কিছু জিনিসপত্র আছে, এইগুলি কি কেউ নিয়ে টিয়া যাবে কিনা, আমার জুতা টুতা কেউ নিয়ে যাবে কিনা। তখন বলছে যে না, আপনার নিশ্চিন্তে ঘুমাইতে পারেন, এখান থেকে আপনার কিছুই নিবে না কেউ। এখানে এক চাকরিজীবীর সাথে কথা বললাম, পরে বলছে যে আমরা তো এখন মাস্টার রুলে চাকরি করি, স্টেশনের কাজ শেষ হয়ে গেলে, রেলওয়ের কাজ শেষ হয়ে গেলে আমাদেরকে বিদায় করে দিবে। তারপরে যদি আবার নতুন কোনো রেল লাইনের কাজ শুরু করে এই কোম্পানি, তাইলে আমাদেরকে আবার ডেকে নিয়ে আসবে। তবে স্টেশনটা খুবই সৌন্দর্য বৃদ্ধি করছে এবং খুবই ভালো। এখানে অনেক দর্শনার্থী আসতেছে এবং তারা এগুলি দেখতেছে। সবচেয়ে বেশি স্টুডেন্টদের সংখ্যাই দেখলাম বেশি। আমি যখন 12:30টায় ইন করলাম, তখন ময়মনসিংহ মেডিকেল কলেজের 200-250 ছাত্রছাত্রী এখানে প্রবেশ করছে। ওদের সাথে কথাবার্তা হলো, ওরা খুব সুন্দর করে কথাগুলির উত্তর দিল এবং এক মেয়ে বলতে গিয়ে বলল যে এটা 100 কোটি টাকা এখান থেকে লুটপাট করে নিয়ে গেছে। এখানে সে বলল উদাহরণস্বরূপ যে যদি 500 কোটি টাকার কাজ হয়, তাহলে এখান থেকে কম করে হলো 200 কোটি টাকা তারা আওয়ামী লীগ সরকার নিয়ে গেছে। তা আমি বললাম যে তুমি এত খবর কিভাবে রাখো? সে বলল যে বড় বড় প্রজেক্ট যত হয়েছে সব প্রজেক্টের থেকেই তারা এইভাবে টাকা আত্মসাৎ করছে। তাদের এই টাকা আত্মসাৎ করার কারণে আমাদের দেশটা দেউলিয়া হয়ে গেছে এবং তাদের লাভ অংশের টাকাগুলো সব চলে গেছে বিদেশে। এখন আমাদের ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। এখন 10টা ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছে। এই কথাগুলো একজন শিক্ষার্থী বলল। এতে বুঝলাম শিক্ষার্থীরা ভালো জ্ঞান রাখে আমাদের চেয়েও। আমরা হয়তো
আওয়ামী লীগ বিএনপির সমর্থনই করে গেলাম, এদের মধ্যে যে বড় ধরনের চুরি, এদের মধ্যে যে বড় ধরনের ডাকাতি, জোৎছুরি, বাটফারি, টাউটারি, এইগুলি ফলাফান বুঝতে পারছে। এবং এর মধ্যে দুইটা মেয়ে বলল যে কাকা, আমরা যতক্ষণ পর্যন্ত দেশটা ভালো জায়গা না আসবে, আমরা এতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ বিএনপিরে রাজনীতির ধারে কাছে আসতে দেব না। আমরা পারি এদেরকে প্রতিহত করব। স্টুডেন্ট পাওয়ার এটা আমরা দেখিয়ে দেব। আমরা ঘরে চলে গেলেও আবার ডাক আসলে আমরা এক ডাকাত বিদায় করে দিয়ে আরেক ডাকাতকে ক্ষমতায় বসাবো। এই জন্য আমরা কোঠা আন্দোলন এবং বৈষম্য ছাত্র আন্দোলন করি নাই। আমরা একটা ভালো জায়গায়, আমার বাপ চাচা করে ভালো একটা জায়গায় রেখে যাওয়ার জন্যই আমরা এই আন্দোলনটা করছি। এই আন্দোলন আমাদের থামবে না। 1 মাস হয়েছে, যতদিন লাগে আমাদের আমার বাপ চাচাদেরকে সঠিক জায়গায় নিয়ে যাইতে, ততদিন আমরা মাঠ থেকে বিদায় নিব না। এই যে এদের সাহস, শক্তি, একতা, এটা একটা বিশাল বড় ব্যাপার আমি মনে করি। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।